না, একবার গিয়ে দেখতেই হবে যে ব্যালকনিতে ওটা কিসের আওয়াজ হলো। হলো, শান্তি হয়েছে? ছেলেকে তো পেলাম না। পাননি তো? পাননি? তাহলে এবার আসুন। হ্যাঁ, আসুন। আপনাদের বাড়িতে কটাই ঘর? মানে মানে আর ঘর নেই? আর পুতো কত গসাত আপনি? না, জানি না তো। মানে কোনো চোরা কুটুরি টুটুরি থাকতে পারে যেখানে আমার ছেলেকে লুকিয়ে রেখেছেন। এই যে শুনুন, আমাদের বাড়ি আপনি তন্ন তন্ন করে খুঁজেছেন, আপনার ছেলেকে পাননি। আমরা এতক্ষণ চুপচাপ আপনার সবকিছু দাঁড়িয়ে সহ্য করেছি, কিচ্ছু বলেনি। এখন উনি আবার বলছেন যে আমাদের বাড়িতে চোরা কুটুরি মুটুরি আছে। এই যে আপনি পেয়েছেনটা কি? হ্যাঁ, আমাদের বাড়িতে কি কোনো মোগলদের হারেম? না, ওসব ছেঁদো কথা বলে কোনো লাভ নেই। আমার ছেলেকে না পেলে এই বাড়ি আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। কি কইলেন? বাড়ি আপনি ভাঙা দেবেন? ভাঙেন দেখি, ভাঙেন দেখি, ভাঙেন। এরকম ভাবে বলবেন না, চ্যালেঞ্জ করবেন না, আমি ভেঙে দিতে পারি। আরে আসেন তো দেখি, আসেন আসেন আসেন, একটু বসেন। ওমা, কেন? বসেন না। না না, ঠিক আছে। এরকম তো ওই তো পোলারে পাইতাছে না, তো এরকম তো করবই। দেখি একটু ঠান্ডা জল খান। না না, ঠিক আছে, জল ঠিক আছে। খান। আপনি ওষুধপত্র খান না? না কিসে? একটু মাথাতে তো একেবারে গেছে। আমি কইতেছি আপনার ওই বুট কুমড়ার মতো পোলারে লুকাইয়া রাখা আমাকে কি লাভ? আপনি আমার ছেলেকে কি বললেন? বুট কুমড়া। আর একবার যদি আমার ছেলের সম্বন্ধে এরকম কথা বলেন না, আমি তাহলে আপনাকে। এদিকে কি তাহলে কি করবেন শুনি? করবেন নাকি? এই যে শুনুন, আপনার ছেলের সম্পর্কে আমাদের আর একটা শব্দ খরচ করার কোনো ইচ্ছা নেই। পাননি ছেলেকে? এবার আমাদের বাড়ি থেকে বিদায় এখন আসুন। যান তো, যান। হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। পুলিশ আসবে। কি কইলেন? পুলিশ আসবো? ডাহেন, পুলিশে ডাহেন। আমরাও কমু যাই মহিলা মধ্যরাত্রে আমগো বাসায় ঢুকায় হুজ্জুতি করতেছে। ডাহেন পুলিশ, ডাকেন, যান। আমার ছেলেকে আমি যদি না পাই, আমি আগুন জ্বালিয়ে দেব। তাই নাকি? আপনি স্বপ্নে ওই বাসায় আসার কথা আর ভাববেন না। যান যান, পুলিশ ডাকেন, যান। আপনার যে কি হাল করুন না, আপনি স্বপ্নেও ভাবতে পারতেছেন না। যান যান যান। পুলিশ এলো বলে। যান গিয়া পুলিশ ডাহেন। পুলিশ ডাহানো দেখায় আমগো বাসায়। ডাহেন দেখি, কতখানি আসপদ্দা। পুলিশ ডাকবো। চলো গুরু, এই দেখো সব ব্যবস্থা করে রেখে দিয়েছি আমি। ঠিক আছে, না ধরে ফেলো। এই যে কি ধরবো? বউ। এটা বউ কই? এটা তো একটা বাঁশ। একটা না, দুটো বাঁশ। দুটো বাঁশের শেষে তোমার বউ আছে বসে। বাঁশের শেষে বসে? হ্যাঁ, মানে বউ আছে। মানে আমরা বউয়ের কাছাকাছি চলে এসেছি। কি মজা, কি আনন্দ।
চুমু খাই। এবার চলো বাবু, একটু কষ্ট করে ফেলি এবার আমরা। কষ্ট? ওই বউয়ের সঙ্গে দেখা করার জন্য আমি কষ্ট করতে পারি। কই? এই যে আমি এখানে। বাবু লেগেছে শোনা। সরি, দেখতে পাচ্ছি না তো অন্ধকারে। ওই শুনুন না, বলছি যে শাহবাবু, আমার বউয়ের সঙ্গে দেখা করিয়ে দিন না, আর ভালো লাগছে না বাইরে। হ্যাঁ শোনা, হ্যাঁ আস্তে টেপো বাবা, বউ করে করে পাগল হয়ে গেল। আচ্ছা শাহ তোর বাপ। এই চলো বাবু, এবার এবার আমরা একটুখানি মই বেয়ে উঠে পড়বো। চলো চলো, ওঠো ওঠো। মানে মই বেয়ে আমাকে উঠতে হবে নাকি? হ্যাঁ বাবা, ওইটা তো পারবো না। ওইটা তো মা কখনো শিখিয়ে দেয়নি মোটে। এই অন্ধকারের মধ্যে মই না পারবো না। শোনো শোনো শোনো, আমি কে দেবো বাবা? একটু কষ্ট তোমায় করতে হবে না বাবা, একটু কষ্ট তোমায় করতেই হবে না। আমি বইতে উঠতে পারবো না, অন্ধকারে পড়ে গেলে কোনো লাগবে। আচ্ছা আচ্ছা, আমি শোনো একটা কথা ভালো করে, তোমার বউ, আরে তোমার বউ তো বসে বসে কাঁদছে ওদিকে। হ্যাঁ বলছে পিন্টু কোথায়, আমার পিন্টু কোথায়, পিন্টু কোথায়। হ্যাঁ বুঝলি? চলো চলো শোনা, চলো চলো, এবার এবার বিয়ে উঠতে হবে। চলো চলো বাবা, চলো ওঠো। এই বাবা সামনে, বাবা সামনে সামনে। তার মানে মুইয়ের ডগায় বউ? হ্যাঁ হ্যাঁ ওরকমই। তাহলে তো মুই কেন, আমি তো বড় একটা পা। আমি বলেছিলাম সামনে না বাবা, মাথা ঢোকাচ্ছে এত বড় মাথা। হ্যাঁ মানে বলছিলাম যে আমি তাহলে তো একটা এই বিরাট বড় পাহাড় চড়ে ফেলবো। বাবা বুদ্ধি কাটিয়ে তোর বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, কিভাবে চড়বো একটু বলুন না। আমি দেখাচ্ছি বাবা। বাবা খাবলাই না বাবা, দাঁড়াও দাঁড়াও। এই হাত নে, এই হাত, এই দেখো এই ডান্ডাগুলো আছে না, একদম নিচের ডান্ডা, এই ডান্ডাতে প্রথম পাঠা দেবে, ঠিক আছে? কিরম ভাবে? না না মারবো না, না শোনা, হাতটা এখানে ধরো, এই বাঁশে হাত, এখানে পায়ে ডান্ডা দাও, ডান্ডা দাও, এই পা দাও, পা তোলো, পা তোলো, পা তোলো বাবা, তোলো তোলো তোলো। হ্যাঁ এবার উঠে যাও। হ্যাঁ বাবা। আমার কিডনি স্টোন, আমার কিডনি স্টোন হয়ে গেল। সরি, এই আপনার পাথরে মারতে চাইনি, দেখতে পাচ্ছি না তো এই অন্ধকারে। শুনুন না, বলছি যে একটু ধরুন না। কি ধরবো? ওই যে ওই দুটো বাঁশ। বাঁশ মানে মই? আচ্ছা চল চল শোনা, চল আমার শোনাটা, আমার আমার মেয়ে শোনা, আমার আমার ঘঞ্চি শোনা। হ্যাঁ ঠিক দাও, যেখানে বলেছি তোমার ডান্ডায় পা দিতে দাও। এবার ওঠো, পরেরটা দাও বাবা। হ্যাঁ ওরে বাবা, ধরেছি আমি, ধরেছি ধরেছি ধরেছি। তোলো তোলো, ওঠো। আমি ধরছি, কি ধরবো বাবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চলো চল ওঠো। ও মা, কি সুন্দর সিট পেয়েছি। তাহলে বসে একটু আরাম করে নিয়ে তুই এখানে কি করছিস? আবার তুই এখানে কি করছিস? আমি এখানে উপরে দেখ। ও এখানে কি করছে? ও এখানে কি করছে না, আমি ওখানে এখানে করাচ্ছি, উপরে পাঠাচ্ছি, বাড়িতে পাঠাচ্ছি, মজা হবে। কি মজার কথা বলছিস বলতো তুই? মানে হ্যাঁ কি মানে? এদিকে তুই ওকে আমাদের বালকনিতে পাঠাচ্ছিস, আর ওদিকে আমি দাদাকে কৃষ্ণাঞ্জনের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসলাম। দাদা উপরে মানে কি? আর মানে তখন থেকে বলে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে আমি থাকতে পারবো না, কৃষ্ণের সঙ্গে আমি থাকতে পারবো না। জানি কি জানি, আমাকে ধরেছে ওইখানে, আমি আর কি করবো? তুই বিশ্বাস করতে পারবি না ছোটদা, ওই দড়ি দিয়ে ওকে কষে বেঁধেছে, কি করে ওপরে পাঠালাম, আমার হাতগুলো চলছে একেবারে। তুই দাদাকে গলায় দড়ি দিলি? কোমরে পুড়ে যাবো। ধরুন বউ, আমি আসছি বউ। না, এতক্ষণ যখন কেউ আসেনি তখন মনে হচ্ছে না আর কেউ আসবে। তবু সাবধানের মান নেই, আজ রাতে আর কারো হাতে ধরা পড়া যাবে না, কিছুতেই না।
দরজাটাও তো খোলা। ঠাকুর বাঁচিয়ে দিয়েছো। যাই, এবার ভেতরে যাই আর গিয়ে একটা লম্বা ঘুম। আমি কিন্তু সিরিয়াসলি বলছি ছোটদা, বাড়ির সবাই যদি জানতে পারে না যে এই গোটা ঘটনাটার মধ্যে আমরা রয়েছি, আমাদের মাথায় না বিশাল দুর্ভোগ আছে। তাহলে চুপ কর তো, তখন থেকে দুর্ভোগ দুর্ভোগ দুর্ভোগ, তুমি মাথা খারাপ। এই, মই নড়ছে, তার মানে ভূতকুমার ঢুকে গেছে। মজা হবে, মজা হবে, মজা 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 হবে, মজা হবে হবে, মজা হবে। এবার লাগে লাগে, মারছিস কেন, মারছিস কেন? সরি সরি, এই কি হচ্ছে? ওটা উপরে উঠে গেছে, ঠিক আছে। মজা হবে। মজা, কোনো কথা বলতে না তো। আরে কেন, তো মেয়ে মেয়েও করছে না। কি হচ্ছে? এই কোথায়? এই ভুটু, এই বুটু, এই এই বুটু, বুটু, এই ভুটু, তোর ভুটু অজ্ঞান হয়ে গেছে তো। না না ভুটু অজ্ঞান নেই, এই ভুটু ভুটু। আমাকে আমাকে একটা কথা বল, তোকে কে বলেছিল ওকে উপরে পাঠাতে? না না না, ও জেগে আছে। ভুটু 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 ভুটু। বাড়াও সন্টমানে না করলো। কি করবো কি করবো, আমি বাঁশ হয়ে গেল। বাঁশ 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 বাঁশ, এই তো বাঁশ বাঁশ বাঁশ। মা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে তো, হয়ে গেছে। মেরে দিয়েছিস। আর এটা নিয়ে কি করবি? এবার দেখ কি করি। লেগে যাবে। ভুটু ভুটু ভুটু, না এই ভুটু। ও বাবা, পার্থ, ও ও এই তো, ভাই ভাই বাচ্চা না ভাই, ভাই বাচ্চা। না না না, ওরা কে বলেছিল? হ্যাঁ, এত গন্ডগোলে জড়াতে তোকে কে বলেছিল? কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। তুই তো বুঝবিও না, কিছু তো নেই তোর ঘটে। কি হবে এখন? কি হবে কি হবে ভাব, কি হবে ভাব, ভাব 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 কি হবে? কি কি শোন, বল, দেখ কি হয়। একটা জিনিস কর, তুই দমকলে ফোন কর। হ্যাঁ দেখ, দমকলে তুই গাড়ি ফাড়ি টানে তো, তো ওকে তো টানতে পারবি, বুঝতে পারছিস তো। কেন কেন ভুল আইডিয়া তো, প্রচন্ড ভুল আইডিয়া। কেন কেন? আমি তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি। হ্যাঁ বল, ছোটদা, হ্যাঁ বল। মাথাটার মধ্যে এইটুকু একটুখানি জায়গা আছে, সেটাকে ফাঁকা করে দিস না এই ভুলভাল আইডিয়াগুলো দিয়ে। ও সেটা লাগবে আমার পরবর্তীকালে চান্দুর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কি হবে, এবার কি হবে? আমি বলি কি হবে? কি হবে বল। এবার গোটা ব্যাপারটা বাবা জানতে পারবে একদম, যে গোটা ঘটনাটার মধ্যে তুই আছিস, ব্যাস তুই তো শেষ। তার মধ্যে বাবারে ওই বয়স কাটিং আন্টিটা রয়েছে, ও যদি একবার জানে তোর কথা, ব্যাস তাহলে তুই তো একেবারে না। রাম নাম সত্য হ্যাঁ, সত্য হ্যাঁ। সত্য সত্য, এই সত্য সত্য পারতো, এই পারতো সত্য। সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। আমার মাথায় কিচ্ছু আসছে না ভাই, কিচ্ছু আসছে না আমার মাথায়। আবার অনেক আসছে, অনেক আসছে। না না, এসে গেছি, আমার মাথায় এসে গেছি। আবার ফলো মি, ইউ বেটার ফলো মি ডুড। ওকে ফলো, এইদিকে এইদিকে এইদিকে, আমরা উপরে যাবো, উপরে যাবো, চল চল চল। কি যে করিস না, আমি কি করবো এবার? মাথা ঘুরছে, তুই আগে যা, তুই আগে যা, তুই আগে যা। কিচ্ছু পারিস না, কিচ্ছু পারিস না, সবসময় আমাকে চড়াবি। আচ্ছা ওকে ব্রাদার, ওকে ব্রাদার। এই বুটু, বুটু এই বুটু রে, বুটু বাবু একটু জাগো না। সন্টু, সন্টু, ও বাবা। যাক বাবা, বাঁচা গেল। শেষ পর্যন্ত মহারানীর ঘরে চলে তো এলাম। এবার সারা রাত আর আমায় মহারানীর মুখ দেখতে হবে না। ভাগ্যিস বেড়ালের ডাকটা রেখেছিলাম, কেউ বুঝতেও পারেনি। মিয়াও। এখন তো কেউ জানতেও পারবে না আর ভাবতেও পারবে না যে আমি এই ঘরে আছি। যাক বাবা, এবার আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি।
এত অন্ধকারে কিছুই বোঝা যায় না। ইয়ার্কি মারার জায়গা পাওনি, অন্ধকার। মেয়েটা তখন থেকে হাত ব্যথা করে টর্চের আলো ফেলে রয়েছে, অন্ধকার কোথায়? তাতে কি হবে, ওই টর্চের আলোয় কিচ্ছু দেখা যায় না। আরে আরে বাবা, আসল প্রবলেমটা ঠিক কি সেটা বুঝতে পেরেছেন? প্রবলেমটা কি বুঝলে তো হয়েছে তো। এই হতভাগা, তুমি এটা ঠিক করতে পারবে কি পারবে না ঠিক করে বলো তো। কেন পারবো না? এই দুনিয়াতে পারি না এরকম কোনো কাজ নেই। তবে আজকে রাত্রিরে পারবো না। তবে কবে পাবে? আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে আপনাকে আলো এনে দেবো, টেনশন নেই। আমি চলি, গুড নাইট দিদিমণি। হারামজাদা বেঁচে গেল জানিস তো, বলে কিনা 1 সপ্তাহের মধ্যে আলো মস্করা হচ্ছে আমার সঙ্গে। আরে জেঠু, এসব কথা ছাড়ো, এখন তুমি চলে গেলেন কি হবে? কি হবে? দূর বাবা, আর দেখো কোন আমার হাতে টর্চ ধরে দিয়ে চলে গেলেন যখন। এই দাঁড়া 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 দাঁড়া। এই তো, এই টর্চটা ধর দেখি। কেন? আরে বাবা, আমি একবার চেষ্টা করে দেখি, দাঁড়া। ধর। জেঠু, হ্যাঁ। জেঠু তুমি পারবে? হ্যাঁ রে বাবা, ওরে আমাদের জেনারেশনের লোকেরা একটু আধটু সব কাজই পারে। আমি একটু ইলেকট্রিকের কাজ জানি, তোদের মতো নেই, কিছুই পারি না। নে, ধর। তাহলে তুমি বেকারে লোকটাকে ডাকতে গেলে কেন? যাকে ওর কথা মনে করার সময় আমার মাথা গরম হয়ে যাবে রে। টর্চটা ধর দেখি। হ্যাঁ, জেঠু সাবধানে, শখ খেও না। এই সঙ্গে এটাও ধর। হ্যাঁ, ধরে আছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবা, এবার তো এই দেখ কিভাবে হাসতে, দেখ ও তার মানে অজ্ঞান হয়নি বুঝলি? বাবা কেন এই বেটা ফুলসজ্জার আনন্দে আস্তে আস্তে অজ্ঞান হয়েছে, তাই না? আমি আনন্দ বার করছি জানো, খুব জ্বালাচ্ছ নে নিঃশ্বাস নে, নিঃশ্বাস নে। কি করছিস তুই? কেন একে কি ওপরে পাঠাবি নাকি? ও আচ্ছা তারপর তখন না একেবারে বছরের পর বছর জেলের পানি টানতে। আচ্ছা ঠিক আছে উঠ এদিকে। বাবা এ পুরো অজ্ঞান হয়ে গেছে, এটাকে তুলি তো। আমি তুই বারান্দার হাওয়া খেতে এসছিস সেখানে? হ্যাঁ তুই ধরছিস কেন ভাই? তুই এদিকে কেন আমাকে? আচ্ছা সরি শোনা, একটা কাজ করে দেখি, একে কোনো মতে সরানো যাবে না। তুই একটা কাজ কর, বাড়ির সবাইকে ডেকে নিয়ে প্লিজ। ঠিক আছে? কি বললি? বাড়ির সবাইকে ডেকে নিয়ে, একবারে শুনতে পাস না? বাড়ি সবাইকে ডাকবো? কাকে ডাকবো? বাবাকে ডাকি? হ্যাঁ ডাক, বাবা পারবে। পারবে মানে ফাটিয়ে পারবে। জিও। এটা এরকম করে জোরে একটা তোকে চড় মারবে না? আচ্ছা। তারপর কি হবে? ঠিক তুই যে এরকম পিন্টার মতো খাবো না একটা। ঠিক আছে এই ভাই একটু কাঁদ দিবি। এই না মানে ওই প্রমিস লাস্ট টাইম সত্যি? প্রমিস লাস্ট টাইম কাঁদতে দেখি। কাঁদে চ। জয় মা। এটা পাগল নাকি? মাথা পার কর। তুই কি আমাকে আপাতত বলিস? তুই রেলিং ওঠাচ্ছিস কেন? আমি তোর সঙ্গে আর থাকবো না, আমি পাগল হয়ে যাচ্ছি তোর সঙ্গে থাকবো। এটা আমার দোস্ত 100 বার। ঠিক আছে চল কাঁদ দে। অন্য কিছু এটা কি রে? বাবা, এটা কোন রেশনে চাল খায় রে? এটা 100 টন, এটা 100 টন এটা। বাবা চল। এই দেখ কিভাবে মিচকে হাসছে, দেখ মিচকে শয়তান একটা। তচ্চা ভালো। ও জেঠু, তুমি ঠিক পারবে তো? আরে পারবো রে বাবা, পারবো। একটু সময় দে। জেঠু বলছে শোনো না, আমার না খুব ভয় লাগছে, কোনো দরকারে তুমি নিচে নেমে এসো। বাবা হাই টেনশন লাইনে কাজ করছো, যদি শখ খাও। ওরে কোনো ভয় নেই, শখ লাগবে না, আমি দেখে নিয়েছি। যা বাবা, এই তো তারগুলো সব ঠিকই আছে দেখছি। কি হয় বলতো চন্দিমা? হ্যাঁ কিন্তু আমিও ধরতে পারছি না। এই দেখো কোন হারামজাদা বদমাইশি করে ফিউজটা খুলে রেখেছে। এই দেখ, দেখেছিস? এই দেখ। কিন্তু জেঠু, তুমি ফিউজ লাগাতে পারবে? কি যে বলিস না, ফিউজ লাগাতে পারবো না?
ওরে আমাদের বাড়ির সমস্ত ইলেকট্রিকের কাজ আগে আমিই করতাম, বুঝেছিস? এই ছোটখাটো কাজ কোনো ব্যাপার নাই। দেখ কিরা ম্যাজিকের মতো অনেকক্ষণই লাইট জ্বলে উঠবে। দেখ, রেডি, 1 2